5ই আগস্টের যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল এটি মূলত আওয়ামী সরকারের যে দুঃশাসন ছিল, এই দুঃশাসন থেকে মানুষ মুক্তির জন্য এত বেশি পাগল হয়ে গেল, রাজপথে নেমে আসলো, জীবন দিল। এবং যেখানে প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে, আর দেখেন একজনকে গুলি করে একজনই মরে, আর কেউ মরে না। এইরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলার মানুষ মুক্ত হয়েছে। 5ই আগস্টের পরে আসলে যেরকম বাংলাদেশ প্রত্যাশা আমরা করেছিলাম, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, একটা সুন্দর সমৃদ্ধ সুখী একটা বাংলাদেশ, যেখানে সবাই সুখে দুঃখে থাকবে। কিন্তু আমরা দেখেছি সময়ের ব্যবধানে সেই প্রত্যাশাটা আমাদের পূর্ণ হয়নি। বরং আওয়ামী লীগ যে কাজটা করছে, বর্তমানে ওই কাজগুলোই আরেকটা দলের লোকজন করছে। শুধুমাত্র হাত বদল হয়েছে, দলের বদল হয়েছে, কিন্তু অপকর্ম কিন্তু বন্ধ হয়নি। দেশের মানুষ চিন্তা করলো যে আসলে আমরা যে দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাসী থেকে আমরা বাঁচার জন্য হাজার হাজার 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করলো, এত রক্ত, এত কিছু, এত ত্যাগ আসলে কিসের জন্য? সেটি তো বাস্তবায়িত হলো না। বরং আওয়ামী লীগের কাজগুলো দায়িত্ব আর এক দল নিয়ে নিয়েছে। সেই জায়গা থেকে মানুষ এখন চিন্তা করছে যে না, আমরা আওয়ামী লীগকে তো দেখলাম, বিএনপিকে আগেও দেখেছি, এই বর্তমান সময়ে দেখলাম, আসলে তারা যদি ক্ষমতায় যায় এই অপকর্মের লাইসেন্স তারা পেয়ে যাবে। এখনই যে অবস্থা, সেই জায়গা থেকে মানুষ বলছে যে আসলে সবাইকে যেহেতু দেখলাম, জামাতকে তো আসলে আমরা দেখিনি। জামাত সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু বাস্তবতা হলো জামাতকে আমরা কাছে থেকেও দেখলাম। এই 1 বছরে জামাতের নেতারা কেমন, তাদের কর্মকাণ্ড কেমন, আমরা সব দেখলাম। জামাতের 2 জন মন্ত্রী ছিল, এমপি ছিল, এখনো অনেকে ইউনিয়ন চেয়ারম্যান আছেন। এই জন্য মানুষ জামাতকে নতুন করে ভাবছে, এবং প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তরুণ তরুণী, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা সবাই বলছে যে আমরা সব দলকে দেখেছি, আমরা জামাত ইসলামীকে একবার দেখতে চাই। এটা বলছে না, প্রেক্ষাপটটাই বলছে যে জামাত আগামী দিনে ক্ষমতায় যাচ্ছে ইনশাআল্লাহ।